আমার নবী আপনার নবী বলেন উম্মত ও সাহাবায়ে কেরাম 2 নম্বর কবরে আযাব হয় কেন জানোনি? ওই কবরের মানুষটা চুগলখুরি করত, এক জায়গার কথা আরেক জায়গা লাগাইতো। এই মানুষ বাগবাড়িতে নাই, আরো জোরে কোন নাই? বাগবাড়িতে আছে না নাই? এই জন্য যারা হাসতে হাসতে একজনের কথা আরেকজনের কাছে লাগায়, ওই সমস্ত মুনাফিকদের জন্যই কবরের ভিতরে আযাব হইতেছে। এবার নবীকে সাহাবায়ে কেরাম বলে, নবী গো, তাইলে এই আযাবের সাথে গাছের সম্পর্ক কি? আল্লাহর হাবিব বলেন, এ সাহাবায়ে কেরাম, আমি যে গাছের ডালগুলা লাগাইলাম, গাছের ডালগুলা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, ডালগুলো আমার আল্লাহর জিকির করবে। এই জিকিরের উসিলায় এই 2টা কবরের আযাব আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। এই জন্য সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। বাগবাড়ি গুরুস্থানের মধ্যে দাফন করার পরে 4 কোণায় 4টা ডাল নিয়ে, 4 কোণায় 4টা ডাল নিয়ে বসে কি বসে না? 4 কোণা 4টা ডাল নিয়ে বৈশা 4 কুল পরে এক জায়গায় সূরা কাফিরুন, আরেক জায়গায় সূরা ইখলাস, আরেক জায়গায় সূরা ফালাক, আরেক জায়গায় সূরা নাস, 4 কুল পরে সুন্দর করে গাছটা লাগায় দেয়। এই গাছগুলো আমার নবী লাগাইছে। ও যুবকের দল, এই হলো নবীর কাহিনী। একটু নবী সামনে গেল। একদিন নবী গুরুস্থানের মধ্যে গেলেন। গুরুস্থানের মধ্যে যাইয়া যেই কবরটা দেখে, এই কবরটা দেখে আমার নবী আনন্দিত। সুবহানাল্লাহ কোন কি লেখা? যতগুলা কবর দেখেছে সবগুলা কবর দেখা দেখা আনন্দিত। আমার নবী আনন্দে উদ্বেলিত। এখন আমার নবীর আনন্দ দেখলে সাহাবায়ে কেরাম মনের মধ্যে শান্তি খুঁজে পায়। সাহাবায়ে কেরাম দেখতেছেন আমার নবী হাসতেছে। এবার সাহাবীরা বলে, নবী গো, ও মায়ার নবী, আপনি কেন এমন ভাবে হাসতেছেন গুরুস্থানের কবর দেখা দেখা? আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই, সাহাবীরা রে, সাহাবীরা, গুরুস্থানের মধ্যে আইসা আমি কেন হাসতেছি জানোনি? আমি নবী তাকায়া দেখতেছি গুরুস্থানের ভিতরে প্রত্যেকটা মাইয়েতের, প্রত্যেকটা মরা মানুষের নিচের ভিতরে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার সব দেখলেন। এটা খুব গুরুত্বপূর্ণ কথা, খুব গুরুত্বপূর্ণ। নবী দেখলেন সব কবরের ভিতরে আমার আল্লাহ বডির নিচে সুন্দর করে গালিচা বিছায়া দিয়েছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তাকে কবর আযাব দেখার ক্ষমতা দেয়। আমার নবীর সেই ক্ষমতা আছে কি আছে না? যুবক, আল্লাহ বলেন, ওয়ামা আনতা বিমুসমিইম মান ফিল কুবুর। আবার কবর ভিতরে যারা আছে এরা জীবিত মানুষের সঙ্গে কথা বলতে পারে না। এরা বড় অসহায় হইয়া কবরের মধ্যে পড়ে আছে রে বাবা। এ আমার বাবা, ও বাগবাড়ির বাবা, আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, আমি দেখলাম সব কবরের মাইয়েতের নিচে জান্নাতের গালিচা। এবার আমার নবী একটু সামনে গেলেন। সামনে যাইয়া দেখেন আমার নবী, আপনার নবী সামনে যাইয়া দেখেন আর একটা কবর। ওই কবরটা দেখা আমার নবীর চোখের পানি মুবারক থামায়া রাখতে পারে নাই। সাহাবীরা বলে, নবী গো, আপনি এই সব কবর দেখে হাসলেন, আপনার চেহারার মধ্যে আনন্দ, কিন্তু একটা কবর দেখে আপনি কেন কান্না শুরু করলেন? আমার নবী বলেন, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যাহা শুনি তোমরা তা শুনো না গো। সাহাবায়ে কেরাম, আমারে তোমরা প্রশ্ন কইরো না আমি কেন চোখের পানি ফালায়া কান্দি। তোমরা একটা কাজ করো, বাজারের মধ্যে যাইয়া এলান করো। আল্লাহু আকবার কয় না রে? বাজারের মধ্যে যাইয়া এলান করো, আজকে বাগবাড়ি গুরুস্থানে আমরা গরু ডুবকা ঘাস খাইতেছে, বাগবাড়ি গুরুস্থানে ছাগল ডুইকা ঘাস খাইতেছে। দেখবেন গরু অনেক সময় ঘাস খাওয়ার সময় হঠাৎ করে কানটা পাইতা দাঁড়ায় থাকে। দেখবেন কিছুক্ষণ পরে লাঠি ছোটা লইয়া দড়ি ছিঁড়া দৌড় মারে। কথা কোন ঠিক কিনা? মুরব্বীরা দেখছেন এমন চিত্র? অনেক সময় দেখবেন গুরুস্থানে গরুটা ঘাস খাইতেছে, এইভাবে কানটা পাইতা দাঁড়ায় থাকে, হঠাৎ করে রশি ছিঁড়া দৌড় মারে। কারণ কোরআন হাদিস শরীফের মধ্যে এসেছে কবরের আযাব ওই গরু ছাগল চতুষ্পদ জন্তুরা তারা দেখতে পারে।
তারা যখন আওয়াজটা ভয়ঙ্কর ভাবে শুনে তখন তারা কবরস্থান থেকে রশি ছিঁড়া উঠে দৌড় মারে। একমাত্র মানুষ শুনতে পারে না, জিন শুনতে পারে না। কেন? কই মানুষের হিসাব হবে। জিন শুনতে পারে না। কই কেন? কই জিনের হিসাব হবে। ইয়া রাসূলুল্লাহ, মানুষ যদি শুনতো কি হতো? কই তাদের কানের পর্দা ফেটে সেখানে মারা যেত। বৃষ্টি হয় কি হয় না? চেয়ারম্যান সাহেব, বৃষ্টি হয়, ঘরের তুলি দিয়া পানি পড়লে তুলিটা বন্ধ করে দেয় যাতে পানি না পড়ে। আর বাগবাড়ির গুরুস্থানে বৃষ্টির পানি পড়তে পড়তে কবর, গলা পর্যন্ত কবর, পানি দিয়ে হাড্ডিগুলো ভাসতেছে। আপনার বাবা হাড্ডিতে ভাসতেছে, আপনার বাবার হাড্ডি পানিতে ভাসতেছে, আপনার মায়ের হাড্ডি পানিতে ভাসতেছে, আপনার ভাইয়ের হাড্ডি পানিতে ভাসতেছে। বিগত চেয়ারম্যান সাহেব ওই কবরেই তো পড়ে আছেন, সেখানেও পানি আছে না নাই? বৃষ্টির পানি ঢুকতেছে, কিন্তু পানি স্বেচ্ছা দেওয়ার কোনো সুযোগ কি আছে? তারা কি তাদের কষ্টের কথা বলতে পারে? পারে না। তাইলে ওই অবস্থা আমাদেরও হবে কি হবে না? আরো জোরে কোন হবে কি হবে না? এই জন্য আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, সব কবর আপনি দেখে দেখে হাসলেন, এই কবরটা দেখে কেন আপনি কাঁদলেন? সবাই আমার সাথে টান দিয়ে কোন, বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও বাগবাড়ির সুন্নি ভাইয়েরা রে, ওই আমার মাধবপুরের বাবারা, আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, সাহাবীরা সবাই রে জানাইয়া দাও, আমি নবী যেই গুরুস্থানটা আজকে প্রদক্ষিণ করেছি, ওই গুরুস্থানটার মধ্যে সবাই রে আসার জন্য। যার ভাইকে কবর দিয়েছে সে আসবে, যার নানা কবর দিয়েছে সে আসবে, যার নানিকে কবর দিয়েছে সে আসবে, যার যার অভিভাবক গুলো রে ওই কবরের পারে পারে দাঁড়াইবার জন্য বলবা। ওই ভাইয়ের পাশে ভাই দাঁড়াবে, মার পাশে সন্তান দাঁড়াবে। যখন এমন একটা ঘোষণা করলেন, একটি বিশেষ বিজ্ঞপ্তি, গুরুস্থানের মধ্যে যাদের লাশ দাফন করছেন, আপনারা যার যার আপনজনদের গুরুস্থানের পাশে দাঁড়াইতে নবী নির্দেশ করেছেন। এবার নবী নির্দেশ করেছেন সব সাহাবায়ে কেরাম আর মদিনার বাসীরা ওই গুরুস্থানের ভিতরে যার যার কবর বরাবর দাঁড়ায় গেছে। নবী আমার হুকুম করছে দাঁড়াইতো, আর সব সাহাবীরা অপেক্ষা করতেছে। নবী সব কবর দেখে হাসছে, একটা কবর দেখে কাঁদছে। ওই কবরের বরাবর কে দাঁড়ায় এটার অপেক্ষা কইরা কইরা সবাই অপেক্ষা করতেছে। যেই মাত্র সবাই যখন তারা এসেছে, আমার নবী আর সাহাবীরা তাকায়া দেখতেছে, যেই কবরের পাশে নবী দাঁড়ায়া কাঁদছে, ওই কবরের পারে অন্য কেউ দাঁড়ায় না। একটা বুড়া মহিলা ওই লাঠি বর কইরা কইরা গুরুস্থানে ওই কবরের পারে যাইয়া দাঁড়াইছে। যেই কবরের কাছে দাঁড়ায়া আমার নবী কান্না করেছিল। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আর বড় করে কন্যা আল্লাহু আকবার। যুবক আমার, এবার সাহাবীরা ঘটনাটা কি বুঝা লয়? বুঝতেছিনি মাস্টার আমার, বুঝতেছেন তো? এবার মহিলা যখন লাঠি ভর কইরা কবরের পরে আসছে, এবার আমার নবীটা আস্তে আস্তে ওই কবরের কাছে গেলেন। কবরের কাছে যাইয়া আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলে, মা, ও মা গো, আপনি এই কবরের পারে এসে দাঁড়াইলেন। এ মা, আমি জানতে চাই এই কবর মানুষটাকে? ওই বুড়া মহিলা ডাক দিয়া কয়, নবী গো, এই সন্তানটা কেউ না, এই সন্তানটা হলো আমার সন্তান, এই সন্তানটা হলো আমার সন্তান। এবার আমার নবী ডাক দিয়া কয়, মা, কবরে সন্তানটা কেমন আছে জানেননি? ওই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আল্লাহ এবং তার নবী ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী বলছেন, মা, আমি নবী দেখেছি আপনার সন্তানটা কবরের ভিতরে জাহান্নামের গালিচার মধ্যে কাঁদতেছে। আপনার সন্তানটা কাঁদতেছে। নবী কয়, আমি দেখছি আপনার সন্তানটা ওই জাহান্নামের গালিচার মধ্যে কাতরাইতাছে। আপনারা জবান খুইলা কোন, আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? ওই মহিলা ডাক দিয়া কয়, নবী গো, আমি অনেক দিন ধরে কোনো আনন্দের খবর পাই না,
আজকে গুরুস্থানে আমার সন্তানের কাছে আইসা আপনার কাছ থেকে আমি একটা আনন্দের খবর পাইলাম। নবী ডাক দিয়ে কয়, মা গো, তোমার সন্তান কষ্টের মধ্যে আছে, এটা তোমার জন্য কেন আনন্দ লাগে? এবার আমার নবী ডাক দিয়া বলে, মা কেন তোমার কাছে আনন্দ লাগে? ওই মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে আমি বড় সার্থক, আমি বড় আনন্দিত। আমার পোলাটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে। ওই কেন? মহিলাটা ডাক দিয়ে কই, নবী গো, ও ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার এই সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভের মধ্যে রাখছি। এমন অনেক রাত গেছে, রাতের বেলা একটু ঘুমে যাওয়ার পরে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মারছে, আমার ঘুম ভেঙে গেছে। আমি খাবার নিয়ে বসছি, খাবারটা মুখে দেওয়ার সাথে সাথে আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার আনন্দের খাবার কাইরা নিছে। আমি ভূমিষ্ঠ হওয়ার সময় আমার পোলা আমার লাথি মাইরা বেহুশ কইরা মরণের ঘাটে পাঠাইয়া দিছে। এরপর আমি রাতের বেলা চোখের পানি ফালাইয়া কানতে কানতে এমন ভাবে 10 মাস 10 দিন কাটাইলাম। একদিন আমি চোখের পানি নিয়ে মানুষের সামনে যাই নাই, শুধুমাত্র মানুষ কেন, বাচ্চার বাবার কাছেও আমি কান্নার কথা বলি নাই। আমার চোখের পানি আমি কাউকে দেখতে দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, এমন ভাবে আমি তারে 10 মাস 10 দিন আমার গর্ভে রেখেছি গো নবী। রাখার পরে আমি তারে এক কষ্টের মধ্যে আমি তারে জন্ম দিয়েছি। জন্ম দেওয়ার পরে বুকে পিঠে রাইকা রাইকা তারে মানুষ করেছি, এমন ভাবে মানুষ করেছি। কিন্তু আমার সন্তানটারে নিয়া আমার অনেক বড় স্বপ্ন ছিল। আমি যতই দিন যাইতেছে আমি বুড়া হয়ে যাইতেছি, সন্তান যতই দিন যাইতেছে সন্তান ডাগর চেহারার অধিকারী হয়েছে। আমি বুড়া হয়ে গেলাম, হাতের মধ্যে লাঠি এসে গেছে, কিন্তু আমার পোলা শক্তি সবল হয়ে গেছে। এখন আমি আগের মতো চলতে পারি না, আগের মতো রান্না করতে পারি না। কিন্তু আমার সন্তানটা উপযুক্ত হওয়ার পর আমার মনের ভিতরে এমন কষ্ট দিছে, কষ্ট পাইতে পাইতে আমি বুক ফাটে মুখ ফাটে না, আমার কষ্টের পরিধি দেয়ালের মধ্যে পিঠ ঠেকে গেছে। শেষ পর্যন্ত আমার সন্তানের প্রতি আমার মায়া উঠে গেছে। আমি আল্লাহর কাছে 2টা হাত বাড়িয়ে বলছি, আল্লাহ, এই পোলা আমার কষ্ট দিয়েছে, ও আল্লাহ, তুমি তারে ধ্বংস কইরা দাও, মরণের পরে তুমি তারে কঠিন শাস্তি দিবা। আজকে ওই সন্তানের কবরের পারের মধ্যে আসলাম, আয়েশা যখন দেখলাম কবরের মধ্যে আযাব হইতেছে, তার মানে আমি মায়ের বদদুয়া সন্তানের জন্য কবুল হয়ে গেছে। যেই কুলাঙ্গার সন্তান আমারে কষ্ট দিতে দিতে শেষ কইরা বালাইছে, এই সন্তানের জন্য বদদুয়া করছি। আল্লাহ যে কত দয়াবান, আল্লাহ যে কত শাস্তি দাতা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর দরাজে কত শক্ত। আপনার কাছ থেকে শুনি না, আজকে প্রমাণ পাইলাম। আপনি যে বলছেন মায়ের দোয়াও লাগে, মায়ের বদদুয়াও লাগে, আমি আমার সন্তানের জন্য বদদুয়া দিয়েছি, এখন আমার সন্তানের কবরের ভিতরে আযাবে জ্বলতেছে। এই কথাটা দেখে আমি বড় আনন্দিত হয়েছি। এবার আমার নবী তো মাইনা নিতে পারে না রে বাবা। সন্তানের প্রতি মায়ের মহব্বত আর উম্মতের প্রতি নবীর মহব্বত এক জিনিস না, কথা কোন ঠিক কিনা? আরে আমার নবী, আপনার নবী ডাক দিয়া বলে, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, আমার সামনে আমার উম্মতটা চলতেছে, এই দিকটা সন্তানের প্রতি মায়ের দুঃখ বেদনা, আর এই দিকটা উম্মতের প্রতি আমার নবীর দুঃখ। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম বলো না, সাহাবীরা আতর বানাই। চিন জানো মানো কেমন আমার নবীজি। কি কষ্ট হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে?
আরে চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি বাগবাড়ি বাসী, আরো শুনবানি মাধবপুরবাসী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো না জান্নাতের লেখা নবীর নাম। বলো রহমতে একটা একটা ধাক্কা দাস না, লারা 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 শুনে লারা দে লারা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ নবী খুশি হয়ে যাব। আরে রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায়, সাহাবীরা আতর বানায় ওই নবীজি। এই এই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্নানা জরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, নবীর বিরহে কাঁদিতে রহে। কত বাক গিল যত সাহাবায়ে কেরাম, কত বাক গিল যত সাহাবায়ে কেরাম। জোরে জোরে আর রহমতে মাশাআল্লাহ রহমতে রে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায় রে ও মাধবপুরের বাবা, নবীর মহব্বত উম্মতের জন্য কম না বেশি? আমার নবী ডাক দিয়ে কই ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, মা সন্তানরে বদদুয়া দিছে। বাবা মনিটর সাউন্ড দেন, অসুবিধা কি? ও নবী গো আল্লাহ, মা সন্তান বদদুয়া দিছে, তুমি কবুল করেছো, কিন্তু আমি নবী আমার এই জাহান্নামে জ্বলা উম্মত দেখে আমি সহ্য করতে পারতেছি না। ও আল্লাহ, আমার একটা দাবি, আমি নবী দেখতেছি আযাবটা কেমন হইতেছে, কিন্তু মা তো আযাবটা দেখতেছে না। দয়া কইরা তুমি কবরটারে ওপেন কইরা দাও, যেন বাচ্চার ওই সন্তানের কবর আযাবটা মায়ের চেহারা দিয়া চোখ দিয়া দেখতে পারে। এই কথা বলার পর আমার নবীর মতন মুস্তাজিবুদ দাওয়া কিন্তু পৃথিবীতে আর কেউ নাই। নবী যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দিয়ে দেয়। নবী যদি বলে আল্লাহ ধ্বংস করে দাও, ধ্বংস করে দিবে। কিন্তু আমার নবী বলে আল্লাহ মায়ের চোখের সামনে সন্তানের কবরটা প্রসার করে দাও, এবার মা যেন সন্তানের আযাবটা দেখে। ওই মুহূর্তে আল্লাহ নবীর কথা কবুল করেছেন। যেই মাত্র কবরটা খুললা দিছে রে বাবা, ওই মুহূর্তে মা দেখতেছে সন্তানের বডির মধ্যে জাহান্নামের শিকল লাগানো আছে, জাহান্নামের গালিচা দিয়ে বেষ্টন করা আছে। এই সন্তানটা এমন ভাবে চিৎকার মারে, এই কান্নার আওয়াজ পৃথিবীর এক প্রান্তে যায়। এই সন্তানটা কবরে এমন ভাবে কাঁদতেছে রে, ওই কান্নার আওয়াজটা মাগরিবে যায়, মাশরিকে যায়, শিমালে যায়, জুনুবে যায়, এমন কোন পশু পাখি নাই সন্তানের কান্নার আওয়াজটা না শুনে। যেই মাত্র মা ওই কবরের ভিতরে কান্নার আওয়াজটা শুনছে, মা শুই না আর সহ্য করতে পারে নাই, ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তান এমন ভাবে জ্বলতেছে, আগে যদি জানতাম আমার সন্তানের জন্য এমন ভাবে আমি বদদুয়া দিতাম না। ও আল্লাহ, ও
আমার আল্লাহ আমার সন্তানটারে এমন ভাবে তুমি জ্বালাইতেছো, আমি যদি জানতাম আমার পোলারে এমন ভাবে জ্বালাইবা। দেখছেন নি মা কি জিনিস, হাজার কষ্ট দেওয়ার পরে সন্তানের সামনে যদি আইসা বলেন আম্মা আমি ভুল করেছি, হাজার কষ্ট দেওয়ার পর সন্তান যদি মার সামনে আইসা বলে আম্মা আজ তোমার কোনোদিন কষ্ট দিতাম না, এই তিনবার কন্যা আল্লাহ, আর আওয়াজ করে কন্যা আল্লাহ, আর মায়া করে কন্যা আল্লাহ। এই বাবারে বাবা, মার সামনে যায় যদি বলো আম্মা অনেক কষ্ট দিয়েছি আর তোমার কষ্ট দিব না, দেখবেন পাহাড় পরিমাণ কষ্ট 5 সেকেন্ডে বইলা যায়। কথা বলেন ঠিক কিনা? জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, আমাগো জান্নাতের চাবি। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, মাগো জান্নাতের চাবি আমার মা, মা আমাগো জান্নাতের চাবি আমার মা। এ আমার বাবা তাহিরির সামনে বসে ওয়াজ শুনতেছ, রাত্র প্রায় 2:30 বাজে। কয়টা বাজে? 2:35 বাজতেছে রাত্রে, কিন্তু বাড়িতে যায় মারে দমক মারবা। তোমার মতন শ্রোতা তাহিরির দরকার নাই, ঠিক না রে? মারে কষ্ট দিয়ে আমার কাছে মুড়ি দইয়া বাড়ির মধ্যে খাসি লইয়া যাইবা, তোমার মতো মুড়ি তাহিরির যে পিসাব কইব মার খেদমত লাগতো না রে, এটা পিসাব না, এটা অভিশাপ। কথা বলেন, ওই হাত তুলে বলো ঠিক কিনা বলো। শয়তান এই বালা বালা কথা কইছে, বালা কথা কইছে। মা দেখছে সন্তানের আল্লাহ বাঁচাইছে নি, মাটা যদি মরে যেত গা আর ফুলাটা যদি কবর হইরে থাকতো, তাইলে এইভাবে কি পরিবেশটা হইতো? এমন বহুত ফুলাবান আসিনি মারে কষ্ট দেওয়ার পরে মাটা মরে গেছে গা। আরে কুলঙ্গার, আরে কফল ফোরা, বাপটারে যে কষ্ট দিছো, বাপটা যখন কবরে গেছে গা, মাটারে যে কষ্ট দিছো, মা যে কবরে গেছে গা, এখন তুমি কোটিপতি, এখন তুমি লাখপতি, এখন বিল্ডিং এর মালিক, এখন তুমি হাজি, এখন তুমি গাজী, লাভ হইব কি? মায়ের কাছে কি ক্ষমা করা, ক্ষমা চাওয়ার সুযোগ আছে? বাপের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ আছে? আরে নাফরমান, যদি মারে কষ্ট দাও, কষ্ট দিয়ে যদি তুমি নিজে মরে যাও গা, মা যদি বদদুয়া দিয়া ভালা, এই বাগ বাড়িতে খবর লইয়া দেখেন 80% ফ্যামিলিতে মা বাপ কষ্টে আছে। ওই তো সন্তানের দ্বারা কষ্ট আছে, নাহলে সন্তানের বউর দ্বারা কষ্ট আছে। গোরা বেড়া বউ স্বপ্ন দেখায় বিয়াটা করছিল, বিয়াইরে দেখিয়া, কিন্তু বউটা তো আওয়ার পরে 1 গ্লাস পানিও খাওয়াইছে না। কি ও স্বপ্ন আসেননি? 1 গ্লাস পানি যদি খাওয়াইতো, কয়েক দরিয়া দোয়া করত। আর ফুলারও এক ছেলে আল্লাহ 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 আল্লাহ। আমার কাছে খারাপ লাগে, আমি এগুলো ছাড় দেই না। এই যে যুবক পোলাপান বাপ মারে কষ্ট দিয়ে হাসতে হাসতে, আপনি মা বাপরে হাসতে হাসতে কষ্ট দিবেন, আর মা বাপ যদি শ্রেফুত করলে কি এর কইলিছিল হাত তুলে বদদুয়া দেওয়ার লাগতো না, জীবন ধ্বংস হয়ে যাবো গা। কথা কোন ঠিক না বেটি? তাহলে এই জন্য মা বাপরে কি কষ্ট দিবেন? কষ্ট দিবেন? মা ডাক দিয়া কয় আল্লাহ, আমার সন্তানটা আমারে কষ্ট দেওয়ার কারণে বদদুয়া করেছি, তুমি মালিক কবুল কইরা নিছো,
আমি সরাসরি আইসা পড়ছি জামিন নেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। মা যখন ডাক দিয়া বলে, আল্লাহ আমার সন্তানটারে তুমি এমন ভাবে আর জ্বালায়ও না, আমার যত কষ্ট দিছে আমি আজকে বুইল্লা গেছি, আমার সন্তানটারে তুমি জান্নাতের গালিচার ব্যবস্থা করে দাও। এই কথাটা বলতে দেরি হয়েছে রে বাবা, আমার আল্লাহ সন্তানের নিচে জান্নাতের গালিচা বিছায়া দিছে। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ওই আমি দেখি নাই, দেখিতে পারি নাই, ওই আমি দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেঁচে থাকে। ওই আমি সেবি নাই, সেবিতে পারি নাই, ওই আমি সেবিতে পারি নাই, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত, সেবি আমার উম্মত। এ বন্ধুরে, এখন যদি মারে কষ্ট দিয়া থাকো, আগামী কাল যাই আমার পায়ে ধরে কইবে, আম্মা তোমার অনেক কষ্ট দিয়া ফেলাইছি, ও আম্মা জীবনে অনেক টাকা রুজি করছি, তোমার কাছে ক্যাশ ক্যাপিটাল বলি নাই। অথচ মার কাছে টাকার অঙ্কের হিসাব দিলে মা ভাগ নেয় না, বাপের কাছে টাকার হিসাব দিলে বাপে ভাগ নেয় না। তুমি যার কাছে নিয়ে ভাগ বদলার টাকা জমা দিতেছো, সে তোমার টাকার হিসাব করবে না। অথচ মা দুঃখিনী, সন্তানের মা দুঃখিনী, সন্তানের টাকা শুনলে বারবার ডাক দিয়ে বলবে, পুত্রে টাকাটা ভালো করে সেভ করে রাখ। আরে বুড়া বাপটা কেমন বাপ জানো নি? বাপটারে 50,000 টাকা দেওয়া লাগে না, ঠিক কি না? বাপের 50,000 টাকা হাতে দেওয়া লাগে না। বাপরে যদি মাত্র বলেন আব্বা শরীরটা কেমন, বাপ যদি বলে কোমরটা ব্যথা করতেছে, একটু না পা ট্যাবলেট কিনা দিলে বাবা অনেক খুশি। চেক আপ করতে গেলে কইব পরীক্ষা লাগতো না, না পা ট্যাবলেট দিলে চলবো, প্যারাসিটামল দিলে চলবো, কথা গনা ঠিক কিনা? আরে বাপের কাছে 20,000 টাকার কাপড় কিনা দেওয়া লাগে না, বাপটার শুধুমাত্র স্ট্যান্ডার্ড একটা 1,000 টাকাতে লুঙ্গি কিনা দিবেন। দেখবেন বাপটা মার সারাই লুঙ্গিটা পইরা বাজারের মধ্যে যাবে। কি বাজার এটা? তেলিয়াপাড়া বাজারে যাইয়া দোকানের সামনে যাইয়া সিল চপ্পল না খুললাই মুরব্বী মানুষ না, ওই কাগজ টাগজ না তুললে দেখবেন মাঠটা না ভাঙ্গই ফইদা বাজারের মধ্যে গেছে যাইয়া ঠ্যাংটা কাউরি দিয়াবো। দোকানদার যাইয়া কি ও নতুন স্ট্যান্ডার্ড লুঙ্গি দি, তখন বাপে গর্ব করে বলে, আমার মানিক মিয়া কিন্না দিছে, মানিক মিয়া রে। এই দোয়াটা যে বাপে তোমার লাগা দোকানে পয়সা পয়সা করে, এর মতন বড় দোয়া আর কিছুই হতে পারে না। কথা বলেন না ঠিক কিনা?